বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব যেটা আমার ফ্রিল্যান্সিং লাইফের জার্নির সাথে জড়িত। আমি প্রথমেই বলি নেই, আমি 2007 সাল থেকে ফ্রিল্যান্সিং শুরু করি। যখন আমার এসএসসি শেষ হয়, এরপর আমি ঢাকা প্রবেশ করি, তখন থেকে আমার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু। তবে আপওয়ার্কে 2013 সাল থেকে শুরু করে ফাইবারে 2015 সাল থেকে অদ্য তারিখ পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি। আমার যে গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার ফ্রিল্যান্সিং লাইফের 75% আমি আমার ফ্যামিলির পেছনে কেন খরচ করলাম। এটা একটা ছোট্ট একটা গল্প। আপনারা প্রত্যেকে হয়তো জানেন যে আমি অনেক আর্নিং করেছি। আমি অনেক নিউজ পত্রিকায় হেডলাইন হয়েছি। এটা আপনারা নিশ্চয়ই সঠিক জেনেছেন। এটা আমি সঠিকই মনে করছি। কিন্তু আমার দায়িত্ব থেকে আমি সবার বড় ছেলে। আমার ফ্যামিলি একটা জয়েন্ট ফ্যামিলি। আমার আমার ভাই বোন মধ্যে আমি 6 ভাইয়ের মধ্যে আমি বড়, বোন নেই। বাকি 5 ভাইকে আমি 2007 সাল যখন এসএসসি পাস করে ঢাকায় প্রবেশ করি, তখন থেকে আমার এই ছোট ভাইদেরকে আমি লেখাপড়ার জন্য দায়বদ্ধ হই এবং আমি এটা আমার কাঁধে নেই যে আমিও লেখাপড়া করব, তাদেরকেও লেখাপড়া করব। অনেক স্ট্রাগল করে আমি তাদেরকে লেখাপড়া করেছি, আমিও করেছি। প্রত্যেকটা ছেলে, এই যে ভাসান টেক আনোয়ার পলিটেকনিক থেকে আমার ছোট ভাই যেগুলো আছে তিনটা, ওদেরকে এসএসসি ওখান থেকে পাশ করে। তার মধ্য থেকে তিনজন একসাথে এসএসসি পাশ করে। একজন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড আর্কিটেকচারে ডিপ্লোমা 4 ইয়ার্স কমপ্লিট করে। ও এবং আমার এক ভাই আছে মারজান, আমি সহ 3 ভাই আমরা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত। এখন বিষয়টা হলো, আমি আপনাদের কেন গল্পটা বলতে চাই, আপনাদের এই জন্যই বলতে চাই, আপনারা আপনাদের প্রত্যেকটা আর্নিং অনেক স্ট্রাগল করে করেন, আমিও করি, আপনারা করেন। আমি যেটা মনে করি যে আমি একটা ফ্যামিলির বড় সন্তান হিসাবে আমি যেটা দায়িত্ব পালন করতে ট্রাই করতে থাকি সেটা হলো যে আমি এই প্রতি মাসে আমার যে ফ্যামিলি কস্টিং 1,50,000 থেকে 2 লক্ষ টাকার মতো প্রায় আমার বাসায় এখন বর্তমান 2009 সাল থেকে এখন পর্যন্ত 25 থেকে 40 জন মানুষ খানা খায় 3 বেলা। আপনারা কিছু লোক আমার বন্ধু বান্ধব যারা সশরীরে আমার অফিসে আসছে, আমার বাসা ঢুকছে, তারা কিন্তু এটা প্রুভমেন্ট করে গেছে যে হ্যাঁ, রায়হান ভাই আসলেই এরকম একটা জয়েন্ট ফ্যামিলির সাথে জড়িত এবং ওনার অনেক দায়িত্ব কর্তব্য। আমি সবসময় চিন্তা করি যে আমি রায়হান চাইলে একটা মার্সিডিজ বেঞ্জের গাড়িতে চড়ে বেড়াতে পারতাম, কিন্তু তা না করে আমি আমার এই ইনকামের 75% টাকা আমি আমার ফ্যামিলির পারপাসে, আমার ভাইদেরকে লেখাপড়ার পারপাসে, আমি তাদেরকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে, অন্য দুইটা ভাইকে অন্যান্য ব্যবসা বাণিজ্যে ইনভলভ করার ক্ষেত্রে যে এখানে ফ্রিল্যান্সিং করতে যোগ্য নয়, তাকে আমি এটা দিয়ে আসতেছি। কেন দিয়ে আসতেছি? যে হয়তো আমি একা ভালো চললে যে সমাজ আমাকে ভালো বলবে, এটা আমি আমার কাছে বোধগম্য করিনি। আমার বাবা মা কাছে আমি অনেক কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? ওনারা আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করেছে, অনেক সাপোর্ট দিয়েছে, অনেক কষ্ট করে আমাকে হয়তো লেখাপড়া করিয়েছে। আমিও তার সাথে অনেক স্ট্রাগল করেছি, আমিও অনেক মানে কষ্ট করে আমিও আমার চলার পথটাকে ধরে রেখেছি। আমার বাবার কাছ থেকে আমি আমার এখন পর্যন্ত যেটা মনে করি যে আমি আমার বাবার কাছ থেকে 1% জমিও আমি নেইনি। আমার বাবাকে উল্টা আমি আরো আমার গ্রামে আহ অনেক জমি আমি কিনে ওনার নামে দলিল করে দিয়েছি। আমার পরের যে ভাই তিনজন, তাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি আমার এই যে সাদি এটির আশেপাশে জমি নিয়ে তাদেরকে আমি বাড়ি করার জন্য স্পেস দিয়েছি। আর আমার গ্রামের বাড়ি আর একটু দূরে, ওখানে আমাদের একটা গ্রামের বাড়ি রয়েছে, বিল্ডিং করেছি, সেটাও আমি ফেলে রাখছি। আমার মা সপ্তাহে একদিন করে যায় ওখানে, একটু হয়তো যাতায়াত করে আসে, ওনার জন্য বিল্ডিংটা পড়ে রয়েছে। কিন্তু দেখা যায় যে ফ্রিল্যান্সিং করে আমি একটা গ্রামে বাড়ি করলাম, এই রংপুর শহরে একটা বাড়ি করলাম, এখানে একটা অফিস এবং বাসা বাড়ি করলাম, সকল ভাই বোন এবং দাদি বাবা মা সবাইকে নিয়ে আমি একসাথে মানে আছি এবং বসবাস করছি। এটা রিজন হলো আমি চেষ্টা করছি যে আমার পুরা ফ্যামিলিটা যেন উত্তম মধ্যম ভাবে আমার ভাইগুলো চলতে পারে। আর আমি একাই যদি অনেক কোটিপতি হয়ে যদি আমি একা একা লাইফ ফিট করি আর আমার ভাইরা যদি অনেক কষ্ট ফিল করে, তাহলে এই সফলতার মধ্যে আমার কোনো সুখ শান্তি খুঁজে পাবো না। যার কারণে আমি যেটা করেছি, আমার এই যে আপনি একটু দেখুন ভেবে চিন্তে যে 2009 সাল থেকে 25 সাল, 15 বছর প্রতি মাসে আমাকে এখানে মানে 25 থেকে 27 জন লোক রেগুলার খায় এখানে আমার বাসাতে। এবং এই বাসাতে আমার বাবা মা দাদি, আমার 4 ভাইয়ের বউ বাচ্চা,
এবং অন্যান্য গেস্ট, এদের শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি যখন আসে 40 পার হয়ে যায়। অর্থাৎ আমি একটা ফ্যামিলি এইভাবে চালাইতে গেলেও 1 লাখ, 1,50,000, 2 লাখ পর্যন্ত আমার পার মান্থ এখানে স্পেন্ড আছে। আমার বাবা মা দাদির অনেক সময় রোগ, ভাই ব্রাদার যা কিছু এ টু জেড আমাকে মেনটেন করতে হয়। এবং আমি ততক্ষণ পর্যন্ত মেনটেন করে যাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত আমার ভাইরা এরা স্বাবলম্বী না হচ্ছে, এবং যতক্ষণ পর্যন্ত স্বাবলম্বী হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমার এই সাপোর্ট থাকবে। তবে একটি কথা আমার মনে পড়ে আমার মুরব্বীদের কাছ থেকে আমি যেটা জেনেছি, এবং প্র্যাকটিক্যাল আমার কাছে এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা হলো আমি একটু ফ্যামিলির বড় ছেলে হিসাবে দেখবেন যে ছোট ভাইদের আমার অবস্থান থেকে যতটুকু দায়িত্ব পালন করা সেটা আমি করে যাচ্ছি। দিন শেষে দেখা যাবে আজ থেকে 5 বছর, 10 বছর, 20 বছর পরে এই ভাইয়েরাই, এই বাবা মায়ে আমাকে একদিন হয়তো বলবে যে বাবা, তুমি তো আমার অন্যান্য ছেলেকে কিছু করে দিতে পারো নাই, তুমি অনেক টাকার মালিক হয়েছো, এই করেছো সেই করেছো। আমার ছোট ভাইরা বলবে যে আপনি তো আমাকে কিছুই দিতে পারেন না, একটা বাড়ি করে দিতে পারেন নাই, গাড়ি করে দিতে পারেন নাই, এগুলা বলবে। আমি এটার জন্য প্রস্তুত। আমি এগুলা শোনার পরেও আমি তাদের জন্য করে যাব যে আমার বাবার কোনো 1% সম্পদ আমি তাদের কাছ থেকে হরণ করি নেই নাই। পারলে আমার রক্ত গলা ইনকামের ফ্রিল্যান্সিং এর অর্থ দিয়ে আমার 3 ভাইকে জমি পারচেস করে দিলাম বাড়ি করার জন্য, এবং কর্মসংস্থানের জন্য তাদেরকে ব্যবসা দাঁড় করে দিয়েছি। 2 ভাইকে ফ্রিল্যান্সিং এ আমি দাঁড় করে দিয়েছি। এই দায়িত্বগুলো, 1 ভাই আমার মৌলানাতে পড়ে, তার প্রতি মাসে 10,000 টাকার প্লাস আমি কস্টিং বেয়ার করি। হ্যাঁ, এই জিনিসগুলা মেনটেন করে আমি যাচ্ছি, কিন্তু আমি কখনোই তাদের কাছ থেকে কোনো কিছু পাবো এরকম আশা করে আমি কিন্তু করি না। আমার এটা একটা নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ব এই জন্যই যে আমি সবার বড়, আমার বাবা মা দাদি সবাই আমার উপর ডিপেন্ডেন্ট। আমি কাউকে মাহারাম করতে পারি না। যার যতটুকু চাহিদা আমি আমার স্টেজ অনুযায়ী, আমার লেভেল অনুযায়ী আমি ট্রাই করি তাদেরকে ফিলফিল করার। কিন্তু ব্যাপারটা হলো এটা আমার মনে হয় যে আমি ফিউচারে দেখবেন এরা প্রত্যেককে আমাকে নিয়ে হয়তো সমালোচনা করবে যে আমার ভাই আমাকে কিছু দিতে পারে নাই। কিন্তু একটা ক্যালকুলেশন আমি করলাম যে আমার লাইফের 5 কোটি টাকার মোর আর্নিং, আপনি 15 বছরে 180 মাস আপনি গুণ দিয়ে দেখেন, 1,50,000 দিয়ে গুণ দিলে 2,70,00,000 টাকা, অথবা 3 কোটির মতো প্রায় আমার এই ফ্যামিলি কস্টের জন্য চলে গেছে। তাহলে আমি যদি 5 কোটি টাকা আর্নিং করি, সেখানে 10% আপওয়ার্কের কস্ট থাকে, অন্যান্য আমার খরচাদি আছে, অফিস মেনটেন্যান্স খরচ আছে, টিম খরচ আছে, সব মিলে আমি আর কত টাকা আমার লেভেল থাকতে পারে বা আমার রিমাইন্ডিং থাকতে পারে। এটা আপনারা একটা নিজেরাই ক্যালকুলেশন করেন। যে মানুষটা এত টাকা আর্নিং করে 3 কোটি টাকার মতো প্রায় একটা ফ্যামিলির পেছনে, জয়েন্ট ফ্যামিলির পেছনে খরচ করতে পারে, তাহলে আর কি করতে পারে। তবে আমার এই ভাই ব্রাদার আজ পর্যন্ত আমার সামনে কোনো প্রকার কোনো নেগেটিভ কমেন্টস, কোনো উচ্চবাচ্য ভয়েস, কোনো প্রকার তারা এই ধরনের কোনো বেয়াদবি আজ পর্যন্ত করতে পারে নাই। এজন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে। কিন্তু এটাও শিওর, আমি জানি ইন ফিউচারে তারা আমার সাথে এই ধরনের ব্যবহার করতে পারে। এটা আমি অন্যান্য ফ্যামিলি, অন্যান্য ময়মুরব্বী যারা এরকম দায়িত্ব পালন করে তারা আজকে এরকম অবহেলিত হয়েছে, এটা আমি প্রুভ করেছি। আমিও ভেবেছি আমাকেও এরকম হয়তো একদিন হতে হবে। হয়তো আমি আমার বাবা মাকে সর্বোচ্চটুকু দিতে পারি নাই, ভাইদেরকে সর্বোচ্চটুকু দিতে পারি নাই, যার কারণে এটার জন্য আমাকে সমালোচিত হতে হবে। আমি কোনো দুঃখ নিয়ে কথাটা বললাম না। আমার কোনো ভাই কমপ্লেন করে নেই, বাবা মা কমপ্লেন করে নেই, আমার কোনো পাড়া প্রতিবেশী এই বিষয়ে কমপ্লেন, কিন্তু আমার মনে হলো যে আমি আমার জীবনের এত ইনকাম আমি তাদের পেছনে খরচ করে আমার কাছে মনে হয়েছে সার্থকে হয়েছি। কারণ আমি যে কোনো সময় হয়তো মারা যেতে পারি, যে কোনো সময় কোনো কিছু হতে পারি, আমার দায়িত্ব আমি পালন করেছি, এটুকু আমি বলতে পারবো। যে তারা কতটুকু কৃতজ্ঞ থাকবে না সেটা তাদের ইন্ডিভিজুয়াল ম্যাটার। আমি রায়হান সেটা মনে করি না। আমি আপনাদের কাছে এই গল্পটা শেয়ার করার রিজন হলো, আপনারা যারা ফ্রিল্যান্সিং করে অনেক স্ট্রাগল করে আর্নিং করেন, আপনারা আপনাদের যারা ছোট ভাই ব্রাদার আছে, বোন আছে, তাদেরকে আপনাদের ইনকামের একটা অংশ দিয়ে আপনার নৈতিক দায়িত্ব আপনি পালন করবেন, এটা আমার রিকোয়েস্ট। আমি রায়হান আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করার রিজন হলো, আমি যদি রায়হান 5 কোটি টাকার মধ্যে যে 3 কোটি প্লাস
আমি যদি আমার ফ্যামিলির পারপাসে নিঃস্বার্থে কোনো প্রকার স্বার্থ ছাড়া আমি যদি 15টি বছর এখানে খরচ করে রাখতে পারি বা খরচ করতে পারি কোনো চাওয়া ছাড়াই, আপনি কেন ভাই আমার থেকে অনেক বড় আর্নিং করেছেন, অনেক মিলিয়ন ডলার আর্নিং করেছেন, আপনি কেন আপনার বাবা মা, ভাই বোন, আপনি আপনার রিলেটিভ যারা একদম আপনার মানে কাছের রক্তের, তাদেরকে একটু হেল্প করেন না? তারা উঠে গেলে না আপনি অনেক মানে শান্তি পাবেন। আমার হয়তো অর্থ না থাকতে পারে, কিন্তু আমার ভেতরে অনেক শান্তি কাজ করে যে হ্যাঁ, আমাকে কেউ প্রশ্ন করতে পারবে না যে আমি আমার ইনকামের অর্থ দিয়ে আমি আমার ভাইদেরকে কোনো প্রকার সাপোর্ট দেইনি, আমি নিজেই একাই সেলফিশ টাইপের হয়েছি। এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম কেন জানেন? যে এটা আপনাদেরও একটা করা উচিত। আর যারা আপনারা করবেন না, ইনকাম করে ডিপোজিট করে রাখবেন, এটার ফল আপনারা নিজেরাই পাবেন। আর এবং আপনাদের কাছে আরেকটা অনুরোধ, যাদের এরকম আর্নিং রয়েছে, বড় বড় ফ্রিল্যান্সার রয়েছেন, আপনাদের উপর হজ ফরজ হয়ে গেছে, আপনারা হজটাও করতে পারেন। আর আমি এই সালে ইনশাল্লাহ হজের টাকা দাখিল করেছি, আমি এই মূল হজে আমি চলে যাব। আপনাদের কাছে দোয়া চাই, আমার আল্লাহ তাআলা যেন আমাকে হজটা সহজ এবং সফল করায়, কবুল করায়, এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি দোয়া চাই। আর পরিশেষে যেটা বলবো, যে আমি এটা কোনো মানে ভরাক্রান্ত দুঃখ নিয়ে বলছি না, এটা জাস্ট শেয়ারিং করলাম এই জন্যই যে হয়তো অনেকে আমাকে বাইরের থেকে ভাবতে পারে অনেক কোটি টাকা আর্নিং করেছে ভাই, অনেক কিছু। না রে ভাই, আর্নিং করলে আমি সেটা আমার পর্যাপ্ত ফ্যামিলিতে খরচ করে দিয়েছি। আমার এখানে এই যে আমার অফিসে 1500-র উপরে ইনভয়েস আছে প্রিন্টিং, যেখানে আমি ডকুমেন্টারি করেছি। আমি 10টি টাকা আর্নিং করলেও সেখানে ডকুমেন্টারি করে রেখেছি ইনভয়েস আকারে, যাতে কোনো প্রকার আমি প্রশ্নবিদ্ধ না হই। এবং আমার এত বড় ফ্যামিলি যে আমি মানে পরিচালনা করেছি, সেটা যেন প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে না, আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কিন্তু শতভাগ কেউ কখনো দায়িত্ব পালন করতে পারে না। আমিও একটা ফ্যামিলির সদস্য হিসেবে, বড় হিসেবে আমিও এটা স্যালেন্ডার করি যে আমি শতভাগ দায়িত্ব আমার ভাই, আমার বাবা মা, দাদি, আমার চাচা, চাচি, এদের উপর আমি দায়িত্ব পালন করতে পারিনি। কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আর আমার যে প্রাইম মিনিস্টার বা আমার যে ওয়াইফ রয়েছে, তার সর্বোচ্চ সহযোগিতা এই বিষয়গুলো আমাকে হেল্প করেছে। অনেকটা অগ্রগতি লাভ করেছি আমি, তাদেরকে নিয়ে এই কাজগুলো আগাচ্ছি। এবং তার সহযোগিতায় নিয়ে আজকে ছোট ভাইদের আমি বিভিন্ন জায়গায় কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং সেট আপ, এদেরকে মার্কেট প্লেসে ইনভলভ করা, এগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের দোয়া এবং ভালোবাসায় যারা আমার সাথে মিশেছেন, যারা আমার সাথে গল্প করেছেন, আমার অফিসে এসেছেন, চা খেয়েছেন, তাদেরকে হয়তো আমি ভালোভাবে রেসপেক্ট করি, তারাও আমাকে হয়তো আদর করে, বড় হলে আদর করে, ছোট হলে হয়তো সম্মান করে, আমিও তাদেরকে সম্মানের জায়গায় রাখি। আর পার্সোনালি অনেকে হয়তো ভাবতে পারে যে ভাই কোর্স করায় না কেন। আসলে এই একটা ট্যাগ যদি আমার লাগে, তাহলে আমার এত বড় একটা ক্যারিয়ার আমি ধ্বংস করে ফেলবো। এই জন্য আমি মানে বিনা পয়সায় আমি এই অনলাইনে 300-র মতো ট্রেন আপ করেছিলাম পার্সনকে বিনামূল্যে। অত্র এলাকায় 60 থেকে 100 জনকে আমি ট্রেন আপ করেছিলাম। সেখান থেকে 15 জন আমার এই গ্রামের মতো একটা অজপাড়া একটা গ্রামের মতো জায়গা, আমি আমার আইটি ফার্ম করে সেখানে তারা কর্মরত, এবং তারাও বড় বড় ফ্রিল্যান্সার। আমার এই জায়গাটাকে আমি সার্থক, কারণ হয়তো আমি সারা বাংলাদেশ নিয়ে ভাবতে পারবো না, সারা দেশ নিয়ে ভাবতে পারবো না, প্রতিটা জেলা নিয়ে ভাবতে পারবো না, কিন্তু আমার একটা গণ্ডির মধ্যে আমি আমার দায়িত্ব থেকে আমি চেষ্টা করেছি আমার পরিবেশের আশেপাশে যারা আছে তাদেরকে ইনভলভ করা, আমি কি কাজ করি তাদেরকে এটা শো আপ করা। তারা যেন কখনোই আমাকে ব্লেম করতে না পারে যে আমি কোনো মানে থাই গেম বা অনলাইন জুয়া এগুলোর সাথে জড়িত কিনা। আমি এই জন্য এটা আমার পরিবেশটাকে আমি আমার থানার মধ্যে, আমার জেলার মধ্যে, আমার বিভাগের মধ্যে আমি ক্লিয়ার করে রেখেছি, এবং প্রত্যেকটা ইনকামের ইনভয়েস আমি প্রিন্ট করে রেখেছি, যাতে আমি কোনো প্রশ্নবিদ্ধ না হই। আর যারা কষ্ট করে আপনারা আর্নিং করেন, আপনাদের জীবন অনেক স্ট্রাগল করতে হয়, আমারও স্ট্রাগল করতে হচ্ছে, করছি। আপনাদের প্রত্যেকের জীবনের শুভকামনা আমার পক্ষ থেকে রইল। আপনারা যারা প্রপার ফ্রিল্যান্সার রয়েছেন, আপওয়ার্ক ফাইবারে, আপওয়ার্ক এবং ফাইবারের ফ্যামিলির পক্ষ থেকে, আমার সাদে আইটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও শুভকামনা করে আজকে এখানে শেষ করছি। এই লাইভের মূল ফোকাস ছিল আপনি যা আর্নিং করবেন আপনার ভাই বোনদের শেয়ার করবেন, তবে শেয়ার করলেও আপনারা তাদেরকে একটু যদি হেল্প করে একটা কোনো রোড ম্যাপে তুলে দিতে পারেন, কর্মসংস্থান করে দিতে পারেন। হয়তো আপনি একদিন দিন শেষে গালি খাবেন, এটা আপনার জন্য কোনো একটা কষ্টের বিষয় না, এটা আপনার সফলতা। আমি আপনাদের প্রত্যেকের এরকম অনেক সুন্দর সফলতা এবং ভালো
ফ্যামিলির মধ্যে আপনারা আপনাদের সুখটাকে ভাগ করে নিয়ে চলবেন, এই প্রত্যাশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।